চারটি চিন্তা, চারটি ভাবনা আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে। আপনার জীবনের বিশাল থেকে বিশাল পরিমাণে পরিবর্তন চলে আসবে এই চারটি চিন্তার মাধ্যমে। আপনি ধার্মিক হয়ে যাবেন, আপনি ভদ্র হয়ে যাবেন, আপনার কোনো প্রকারের খারাপ চিন্তা মাথায় আসবে না, কোনো প্রকারের দুর্নীতি আপনার দ্বারা হবে না, আপনার রিজিকের টেনশন থাকবে না। রিজিক আমাদের সবচেয়ে বড় পেরেশানি হচ্ছে রিজিক। আপনার এই রিজিকের পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, বিপদ আপদের টেনশন থাকবে না, মৃত্যুর ভয় আপনার কাছ থেকে চলে যাবে। অপরাধ আপনাকে দেখলে লজ্জা পাবে, লজ্জায় সে অপরাধ পালিয়ে যাবে। হাসান আল বসরি রহিমাহুল্লাহ, হাসান আল বসরি রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার যে ধার্মিক, আপনি যে ধার্মিক, এই ধার্মিকতার রহস্যটা কি? তখন তিনি এই চারটি কথা বলেছিলেন। নাম্বার ওয়ান, এক নাম্বার তিনি বলেছিলেন, আমি জানি আমার রিজিক আর কাউকে দেওয়া হবে না। আমার যে রিজিক, সেজন্য আমার এই রিজিকটা আমি ছাড়া অন্য কাউকে আল্লাহ পাক দিবেন না। এটা শুধু আল্লাহ পাক আমার জন্যই বরাদ্দ করছেন। আমি পৃথিবীতে যতদিন থাকব ততদিন ঘুরে ফিরে এই রিজিকগুলো আমি ভক্ষণ করব। এই রিজিকের শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। এই জিনিসটা আমি ভালো করেই জানি। আর এই জন্য আমার হৃদয় তৃপ্ত হয়ে গেছে। আমি রিজিকের পেরেশানি বন্ধ করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। আমার আর রিজিকের পেরেশানি নাই, কারণ আমার রিজিক আল্লাহ পাক তৈরি করে রাখছেন আমার জন্য, সেটা আল্লাহ পাক আমাকেই দিবেন। নাম্বার টু, 2 নাম্বার, আমি জানি আমার করণীয় ইবাদত, আমার যে ইবাদত, যতটুকু ইবাদত আমাকে করতে হবে, সেই ইবাদত, আমার ইবাদত অন্য কেউ আমাকে করে দিবেন না। তাই আমার ইবাদত আমি নিজেই করতেছি। আমার নামাজ অন্য কেউ আমাকে পড়ে দিবেন না। আমার রোজা, আমার দান, আমার সদকা, আমার যে ভালো ব্যবহার, সেটা ইবাদত। প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা, সেটা ইবাদত। আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা, সেটা ইবাদত। পিতা মাতার খেদমত করা, এগুলো ইবাদত। যে আমার ইবাদত আমি ছাড়া পৃথিবীর অন্য কেউ করে দিবেন না। এই জিনিসটা আমি জেনে গেছি, বুঝে গেছি। আর সেজন্যই আমি আল্লাহকে ভয় পাচ্ছি, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতেছি, এবং আমার জীবনের সকল চাওয়া পাওয়াগুলো আমি আস্তে আস্তে কমায়া দিছি। কি দরকার, সব তো আল্লাহ দিয়ে দিছেন আমাকে, তাহলে আমি কেন ফাও কষ্ট করতে যাব? এই জন্য আমি ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে থাকি সবসময়। 4 নাম্বার, আমি যদি আল্লাহকে, আমি জানি আল্লাহ আমাকে দেখছেন। 3 নাম্বার, 4 নাম্বার না, 3 নাম্বার, আমি জানি আল্লাহ আমাকে দেখছেন। সেজন্য আমি অপরাধ করতে, পাপ করতে লজ্জা বোধ করি। যেহেতু আমি কোনো পাপ করলে আল্লাহ সে দেখে ফেলতেছেন, সেটা আমি জানি। আমি যখন পাপ করব, সেই পাপ করতেছি, এই পাপ করা অবস্থা আল্লাহ আমাকে দেখতেছে, সরাসরি আমাদেরকে তাকায় আছেন যে আমি চুরি করতেছি, আমি ডাকাতি করতেছি, আমি মিথ্যা বলতেছি, আমি জিনা করতেছি, আমি খারাপ খারাপ কথা মুখ দিয়ে বের করতেছি, বলতেছি। এই জিনিসগুলো সরাসরি আমার আল্লাহ দেখতেছেন। সেজন্য এই কাজগুলো করতে আমি লজ্জা বোধ করি, যে আল্লাহ যেখানে সরাসরি আমাকে দেখতেছেন, আমি কিভাবে মিথ্যা বলি, আমি কিভাবে জিনা করি, আমি কিভাবে চুরি করি, ডাকাতি করি, আমি কিভাবে অন্যের হক নষ্ট করি, নাউজুবিল্লাহি মিন জালিক। সেজন্য আমি অন্যায় করতে লজ্জা পাই। 4 নাম্বার, লাস্ট নাম্বার, আমি জানি মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। মৃত্যু, আমাকে মরতে হবে, আমি জানি মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। সেজন্য আমি নিজেকে তৈরি করতেছি মৃত্যু পরবর্তী জীবনের জন্য। আমি নিজেকে তৈরি করতেছি। কে বলছেন এই কথাগুলো? হাসান আল বসরি রহিমাহুল্লাহ। তখন আমরা যদি এই 4টি জিনিস আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি, যে রিজিক আমারটা আমারই, কেউ কাউকে দেওয়া হবে না, আমার ইবাদত আমাকেই করতে হবে, অন্য কেউ করে দিবেন না, আমার ইবাদত আমি ছাড়া অন্য কেউ করে দিবেন না, আমাকে আল্লাহ পাক সরাসরি দেখতেছেন আমি কি করি না করি, এবং আমার জন্য মৃত্যু অপেক্ষা করতেছে। এই 4টা জিনিস যদি আমার অন্তরে ঢুকে যায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার দ্বারা কোনো ক্ষতি হওয়া সম্ভব না পৃথিবীর, এবং আমার কোনো লস হবে না। আল্লাহ পাক আমাকে ভালো রাখবেন, আনন্দে রাখবেন, আমাকে খুশিতে রাখবেন। সেজন্য আমরা হরহামেশা চেষ্টা করব এই জিনিসগুলো আমাদের মাথায় ঢুকে রাখার জন্য, এবং আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য।
ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।